চ্যানেল গান দিওয়ানা। তো আজকে আমি একটা ভিডিও করতে চলেছি যাতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির সবার কাছে কত কত দামি জিনিস আছে। যেমন আমি কারুর কাছে যাবো আর তাদেরকে জিজ্ঞেস করবো যে তোমার কাছে সবথেকে বেশি দামি জিনিস কি। আমার খুব হাসি পাচ্ছে কারণ আমার ফার্স্ট টাইম। তো চলো, আমার খুব মজা হচ্ছে। আর ফার্স্টেই সামনেই আমার দিদি বসে আছে, তো দিদির সঙ্গে ইন্টারভিউটা নিয়ে নেওয়া যাক। তো দিদি, তোর কাছে সব থেকে দামি জিনিস কি? আগে বন্ধুদেরকে হ্যালো বলে দে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? কমেন্টে জানাও। তো সাবস্ক্রাইব করতে বল। হ্যাঁ, সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো। লাইক তো অবশ্যই করবে। আইকনটাও প্রেস করে দেবে যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের ইউটিউবে ফিডে চলে আসে। তো তোর কাছে সব থেকে দামি জিনিস? আমার সবচেয়ে দামি দিন আমার পরিবারের সকলে, আর তার সাথে আমার এখন অব্দি পাওয়া যে সব মোমেন্টো আছে, যে সব মেডেল আছে, যে সব সার্টিফিকেট, যে সব অ্যাচিভমেন্টস আছে, আমার সবগুলো আমার কাছে খুব মূল্যবান। এইগুলো তো আছেই, কিন্তু টাকার দিক দিয়ে বল। টাকার দিক দিয়ে আমি তো এরকম ভাবিনি কোনোদিন, কিন্তু তেমন তো কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমার এই সোনার কানের দুটো রয়েছে আর আমার একটা সোনার হার আছে। তো দিদি নিজের জিনিস বলে দিল, এবার আমরা যাই দাদের কাছে। দাদে আর ঠাম্মির কাছে এবার আমরা যাই। তো ফার্স্টেই আমাদের সামনে রয়েছে দাদে। চলো দাদের সঙ্গে ইন্টারভিউটা নিয়ে নেওয়া যাক। দাদে, তোর সব থেকে দামি জিনিস কি? ওই তো আমার সবচেয়ে দামি জিনিস হচ্ছে দাদানের রুটি, তারপর ফ্যামিলি সবাই। আরে ওইগুলো তো সবাই বলছে, দিদিও বললো ওইগুলো। তুমি অন্য কিছু বলো, তুমি টাকার দিক দিয়ে বলো না। টাকার দিক থেকে নেই, ব্যাংকে আছে 10,000, হ্যাঁ। আর ওই একটা স্কুটি আছে 50। ও, তো দাদা দিদির ইন্টারভিউ দিয়ে দিয়েছে, এবার আমরা যাই ঠাম্মির কাছে। ও ঠাম্মি, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। ঠাম্মি পালাচ্ছে গাইস। আগে মান ইন্টারভিউটা নিয়ে নেওয়া হোক। মেরেছে বোতল রে। ঠিক আছে, ফার্স্টে মাম ঘোষ ইন্টারভিউ পারবো। আমা, কোন দিক তুমি? তোমার কাছে সব থেকে দামি জিনিস কি? বন্ধুরা আমার ভালো করে দিল। আমার পাপা, আমার সোনা। আরে সবাই একটা জিনিসই বলছে, ওগুলো ছেড়ে বলো না। ছেড়ে কি হবে? শাশুড়ি। টাকার দিক দিয়ে, টাকার দিক দিয়ে, টাকার দিক দিয়ে। টাকার দিক দিয়ে কি আছে? আমার কিছুই নেই। কিছুই না, কিছু একটা তো থাকবে। কিছুই নেই, আমার কাছে 3,000 টাকা আছে। 3,000 টাকা আছে? কি গাইস দেখো তোমরা, 3,000 টাকা আছে। আরে জিনিস বলো। জিনিস আমার একটা হার আছে। হারাস? ঠিক আছে, কত দাম হবে হারটা? এটা 40-50 হবে। বন্ধুদেরকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে বলো। বলো, বন্ধুদের একটা লাইক আর সাবস্ক্রাইব করতে বলো। বলো বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবার আমরা এই ঠাম্মির সামনে। ও ঠাম্মি, কোথায় গেলে? দাঁড়াও, আরে দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও। তোমার কাছে সব থেকে দামি জিনিস কি আছে? দামি জিনিস ওই তো একটা হার আছে বললে হবে না? হার আছে তোমার কাছে, ওইটার দাম কত হবে? দাম 8,000 টাকা। ঠিক আছে, ঠাম্মির জিনিস বলে দিয়েছে। এবার আমরা সরি গাইস, ঠাম্মির জিনিস বলে দিয়েছে। এইবার আমরা যাবো বাবির কাছে। চলো বাবির কাছে যাওয়া যাক। বাবি কোথায়? আমি চলে এসছি বাবির কাছে। তো বাবিকে জিজ্ঞেস করবো বাবির সব থেকে দামি জিনিস কি। তো বাবি হলো আমাদের এইখানে। হয়ে গেল, এই তো। বাবি, তোমার সব থেকে দামি জিনিস কি? আমার বাইক। কত দাম হবে ওটার? 1,20,000। তো বাবিও নিজের জিনিস বলে দিয়েছে। সরি গাইস, বারবার উল্টো হয়ে যাচ্ছে ক্যামেরাটা। বাবিও জিনিস বলে দিয়েছে। তো এইবার আমি যাই নিচে আর তোমাদের বলি আমার সব থেকে দামি জিনিস কি। মানু,
তুই তো এতক্ষণ সবার কাছ থেকে জানলি, তো এবার তুইও বলে দে যে তোর সবচেয়ে দামি জিনিস কি। তো আমার সবথেকে দামি জিনিস প্রথমে আমার মা বাবা। আমার পুরো ফ্যামিলি, আমার দিদি, আমার শ্রদ্ধাদে, আমার ভাবি, আমার দাদে, আমার ঠাম্মি, এ সবাই আমার সব থেকে দামি। তারপরেই সেকেন্ডে আসো তোমরা সবাই আমার জন্য খুবই দামি। তো এখনো তো কেরিয়ার করতে পারিনি আমরা, আস্তে আস্তে হবে। তো সব থেকে দামি জিনিস যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে আমার একটা স্মার্ট ওয়াচ। ফায়ারবোল্টের একটা স্মার্ট ওয়াচ আছে আমার কাছে। সেটার দাম হচ্ছে 2200 টাকা। আর গাইস, আমার কাছে দুটো আংটিও আছে, যেইগুলোর দাম মিলিয়ে হয়ে যাবে তোমাদের 60-70 হবে ওইরাম। তো মোটামুটি আমার কাছে এইরামই দামি জিনিস আছে। তো বলো তোমাদের এই ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর এই ভিডিওর উইনার, তার সব থেকে দামি জিনিস আছে, সেটা হচ্ছে বাবি। তো আমরা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।